What's up guys, my name is Kausar Ali, welcome to my new video. তো গাইজ আজকে হচ্ছে মনে হয় 31 তারিখ 1 মাস 2026 মাসের শেষের দিন মনে হয়। যাই হোক, আমি এখন দোকানে এলাম, দোকান খুললাম, এখন দোকান পরিষ্কার করবো। আর আজকে না অনেক শীত পড়েছিল, আপনারা আগে এই ভিডিওটা দেখেন। তো এটা হচ্ছে আমার বাইক, আর আমি এখন দোকানে এলাম, আর দেখেন কত শীত পড়েছে, কত শীত পড়ে আসে। এইদিকে দেখেন, এই যে কত শীত, এগুলো সব শীত, কত শীত পড়ে আসে বলার কথা না। এই যে আমরা হেলমেটে কত শীত, এত কুয়াশা পড়েছে কি বলবো। তো গাইজ আপনারা দেখলেন যে কত শীত পড়েছিল, অনেক শীত, মানে আসা যায় না কি বলবো। আমি এখন দোকান আসলাম, দোকান ওপেন করলাম, এখন ঝাড়ু লাগাবো, সামনে পানি মারবো। আমি আপনাদের বলেছিলাম আজকের কথা যে আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে রং মিক্স হয়, কী হয় না হয়। তো আমাদের মেশিনটা না খারাপ হয়ে গেছে, মানে চলছে ঠিকই আছে, কিন্তু এই যে বালতি এই জায়গাতে দেওয়ার পরে, মানে এই জায়গাতে বালতিটা দিতে হয়, বালতিটা দিলে এই যে এটা হচ্ছে তার সেন্সারে যখন ডিটেক্ট করে তখন এখান থেকে এই রঙগুলো এই বালতির মধ্যে পড়ে, কিন্তু মেশিনটা ঘুরছে ঠিক, কিন্তু রঙগুলো পড়ছে না। তো মানে আমরা কমপ্লেন করেছি, আজকে ঠিক করতে আসার কথা আছে, আজকে আসবে। আর এটার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে, কারণ একটা বাড়িতে এখন রং চলছে বর্তমানে, তাদের রঙের দরকার হচ্ছে, তো আমাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে দিতে হচ্ছে, কারণ আমাদের মেশিন যেহেতু খারাপ। আর আমাদের কাছে যতগুলো মানে এখন রং মানে আছে, সবগুলো রং মানে কেমিক্যাল টাইপের, মানে একটা তো রং মানা নাই, শুধু মানে প্রাইমারগুলো বাদ দিয়ে, যেগুলো এনামেল প্রাইমার হয় ওইগুলো বাদ দিয়ে সবগুলো হচ্ছে কেমিক্যাল, এগুলোকে রঙে পরিবর্তিত করতে হবে। কোন সমস্যা যে আজকে ঠিক করতে আসছে না আসছে না, এটা হচ্ছে বড় কথা। ঠিক হয়ে গেলে কোনো সমস্যা হবে না, আবার চলবে। তো আমি দেখাবো একটু পর আমাদের ট্যাবে যে কীভাবে আমরা কাজ করি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কেমিক্যাল, মানে এগুলো সব রং হবে, বানাতে হবে। এই যে এদিকে আছে ওইগুলো প্রাইমার। তো গাইজ এটাই হচ্ছে সেই আসল মেশিন, এর ভিতরে আমরা কালার দিয়ে থাকি, মানে আপনাদের দেখাই, এটা ওপেন করলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আলাদা আলাদা কোড রয়েছে, যে 7, 8, আর প্রত্যেকটা আলাদা আলাদা রঙের নাম লেখা রয়েছে। এখানে টোটাল 16টা রয়েছে ডিব্বা। তো এর মধ্যে 16টা কালার আমাদের দিতে হয়, আর যে কালারগুলো আমরা এর ভিতরে ঢালি, এগুলোর ভিতরে ওই কালারগুলো অনেক দামি হয়। আপনাদের বিশ্বাস হবে না, একটা কালার 1 লিটার থাকে, ঠিক আছে, 1 লিটারের ডিব্বা 2500, 3000, 3500 এরকম করে একটা, আরও ওপরে আরও বেশি বেশি দাম হয় কোনো কালারের, মানে সবটা কালার একরকম দামের না, মানে 1000-এর নিচে তো কোনোটা মনে হয় নেই, মনে হয় কি ওরকম নেই। 1 লিটার কালারের দাম 1000 টাকা ধরতে হবে। আর কোনোগুলো তো 2000, 3500, 4000 পর্যন্ত চলে যায় 1 লিটারের দাম, মানে এগুলো অনেক দামি হয়। আর এই কালারগুলো আমরা বিক্রি করতে পারবো না, এগুলো বিক্রি করা মানে নিষেধ কোম্পানির তরফ থেকে, কারণ ওগুলো হচ্ছে আলাদাই কালার, মানে কালার কিন্তু ওটা একটু আলাদা টাইপের কালার, ওগুলো বিক্রি করা যাবে না। তো আমরা ওগুলো নিয়ে এসে এর মধ্যে ঢালি। এটা খুলে দেখাই, এটাতে কী লেখা আছে, ব্রাইট গ্রিন, এর মধ্যে দেখতে পাবেন, এই যে দেখেন কালার দেখা যাচ্ছে। এটা মানে গোল হয়ে ঘুরে, এভাবে গোল হয়ে এদিক দিয়ে ঘুরে, আর যখন যেটা কালারের দরকার হয় তখন এটা অটোমেটিক এই ডিব্বার মধ্যে পড়ে যায়। তো ওটা ট্যাপ দিয়ে করতে হয়, মোবাইল দিয়ে করা যায়। আর এটা তো আপনারা দেখেছেন, এটা খুব ইজি মেশিন, এটা মিক্স করার জন্যে। তো চলেন ট্যাবে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন মেশিন অন করবো, সুইচ দিলাম, তারপর এটা হচ্ছে ওর, জানি না এটা কি বলে, ব্যাটারি টাইপের, এখানে একটা সুইচ আছে, এটা অন করলাম, তারপর এটা অন হয়ে গেল। এবার আমি এটাকে কানেক্ট করব, এই যে
ব্লুটুথ এর সাথে কানেক্ট হবে, ব্লুটুথের সাথে কানেক্ট হবে। এই যে ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে, এটা সবুজ হয়ে গেছে। এবার এর মেন পেজটা হচ্ছে হোম পেজ এরকম, এটা হচ্ছে আমাদের পুরো ট্যাবলেটটা অ্যাপের মেন পেজটা। এবার ধরেন যে আপনি কোনো একটা কালার নেবেন, যেরকম এটা হচ্ছে কালার প্যালেট, এটা আমি আগে দেখিয়েছিলাম। তো ধরেন যে আপনি সাপোজ এখানকার কোনো একটা কালার নেবেন, আমি মানলাম যে আপনি এই কালারটাই নেবেন। তো থান্ডার বে লেখা আছে কালারের নাম, এবং প্রত্যেক কালারের দেখার একটা একটা করে কোড রয়েছে, এটা আলাদা কোড, এটা আলাদা কোড, এটা আলাদা কোড। তো আমি এই কালারটা এখনই করব, আপনাকে বানিয়ে দেবো। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো আমি ট্যাবে যাব প্রথমে। তো প্রথমে আপনার কাছ থেকে আমি জেনে নেব যে আপনি কোনটা মানে মাল নেবেন, অ্যাপেক্স আলটিমা নেবেন না অ্যাপেক্স ডাস্ট প্রুফ নেবেন না রয়্যাল গ্লিচ নেবেন না এসিড নেবেন। মানে সব রকম মালের আলাদা আলাদা নাম থাকে, তো মানে আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। তো আমি ওটা জেনে নেব। আমি ধরলাম যে আপনি আলটিমা নেবেন, মানে বাইরের জন্য আলটিমা প্রোটেক্ট। তো আমি দেখাই এখন। তো এই যে এটা হচ্ছে, এখানে একটা অপশন আছে নিউ ক্লিক করলাম। তারপর দেখেন একটা এরকম আসলো, পেজ আসলো। তো প্রথমে আমাকে মধ্যে যে অপশানটা রয়েছে এটা, এখানে কি লেখা আছে প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্ট আপনি নেবেন, তো এখানে সিলেক্ট করব। এখানে লিখবো আমি আলটিমা, এই যে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট উপরে রয়েছে, এটা ক্লিক করে দিলাম। এরপর আপনি যে কালারটা নেবেন, এই যে এটা বললাম থান্ডার বে 7368, এই কোডটা আমি উপরে দেবো। আমি চাইলে এটা ক্লিক করলাম, আমি চাইলে নামটাও লিখতে পারি, এই যে এখানে লেখা রয়েছে থান্ডার বে। আর চাইলে আমি কোডটাও দিতে পারি, যদি আমি নামটা লিখি THUND থান্ডার, এই দেখেন থান্ডার বে বলছে এসেছে, এই যে থান্ডার বে। তো এটা হচ্ছে ওই কালারের আমি নাম দিলাম। যদি আমি এখানে এটা কেটে যদি আমি কোডটা দিই, আমি কোডে গেলাম, এবং 7368। তো দেখেন এই যে আবার ওটা আসলো। তো আপনি যদি চান যে আপনি কালার কোড দিবেন, তো কোড দিয়েও হবে, নাম দিয়েও হবে। তো আমি কোডটা দিলাম, কোড দিয়ে ইজি, নামটা দিলে একটু সময় লাগে। তো চলেন দেখা যায় তারপরে কী করতে হবে। তারপর আমি এটা ক্লিক করলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, কালারের নাম রয়েছে থান্ডার বে, তারপরে একটা কি রয়েছে, এখানে একটা কোড রয়েছে UP10। তো যে UP10টার লেখা রয়েছে ওটা হচ্ছে আমাদের যে বালতি আছে, রঙের বালতি বা রঙের যে ডিব্বা আছে, 1 লিটার হোক 5 লিটার হোক বা 10 লিটার হোক বা 20 লিটার হোক, প্রত্যেকটা ডিব্বাতে মানে আলাদা আলাদা নাম্বার থাকে। আমি দেখাই, আমি ওখানে দেখলেন যে UP10, তো এই জায়গায় দেখেন একটা আলাদা নাম্বার রয়েছে, UP20 রয়েছে। তো এটা হবে না, এখানে রয়েছে UP1N, এটাও হবে না, ঠিক আছে। কিন্তু যেটা নাম্বার ওখানে দেখাচ্ছে ওটাই বালতি আপনাকে খুঁজে ওখানে দিতে হবে। আপনি হয় বালতি বানান, না হয় 1 লিটার বানান, 4 লিটার বানান, 6 লিটার বানান, আপনাকে যেটা বললো ওটাই। আমি বালতি খুঁজে পেয়ে নিয়েছি, এই যে UP10, এটা হচ্ছে সে বালতি। এবার ওখানে বালতিতে লেখা রয়েছে, আমি যদি চাই 4 লিটার বানাবো, তাহলে 4 লিটারের যে বালতিগুলো রয়েছে ছোটোগুলো, ওগুলোতে লেখা রয়েছে। আমি যদি চাই 1 লিটার বানাবো, তো 1 লিটারের যে বালতিগুলো সেগুলো তো লেখা রয়েছে। তো আমি যদি এখন মানি যে আমি ওই 10 লিটারটায় বানাবো, তাহলে এখানে ওটা কোড দিয়েছি, আমি এটা বালতিটা খুঁজে পেয়ে নিয়েছি। এখানে সব থেকে যেটা ধ্যান রাখতে হবে যে এই বালতি কোনটা আপনাকে দিতে বলছে, এটা যদি ভুল করেন তাহলে আপনার কালার অন্য হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান সাইজ, মানে যে ডিব্বার সাইজ, এটা ডিব্বার সাইজ। আমি এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার, 4 লিটার, 10 লিটার এবং 20 লিটার। ফোকাস হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি 10 লিটার বানাবো, এটা 10 লিটার দিলাম। তারপর এগুলো কিছু করতে হবে না, এগুলো এরকম থেকে যাবে। এখানে কয়টা বানাতে চাইছেন, 1টা 2টাই হবে। তো আপনি যদি 2টা বানান তো 2বারে দেবেন, সমস্যা নয়, 1বারে বানাতে হবে না। তারপর এখানে কি লেখা রয়েছে ডিলিট সেভ টিন্ট। তো ডিলিটটা যদি ক্লিক করেন তাহলে এগুলো সব ডিলিট হয়ে যাবে, নতুন করে একটা পেজ ওপেন হবে। এবার সেভ যদি করেন তাহলে এটা সেভ হয়ে যাবে, মানে এই পেজটা। তারপর এটা টিন্টে যদি ক্লিক করি, তাহলে টিন্টে ক্লিক করার পর এই জায়গাতে আমাদের এটাকে নিচে নামাতে হবে। এভাবে নিচে নামানোর পর এটাকে সঠিকভাবে বসাতে হবে। তো এই যে এটা হচ্ছে তার পজিশন, এখানে একটা সেন্সার লাগা রয়েছে। এটার কাজকে আমি পরে বলছি। এটা আমি এভাবে করে দিলাম। চাইলে আপনি এটাকে উঠিয়ে রাখতে পারো, যদি 20 লিটার বালতি হয় তাহলে এটার উপরে রাখতে হবে না, এটাকে এখানে এভাবে
লাগিয়ে দিবেন, তারপর ছাঁটটি দেবেন এখানে, এটা তারপর বালতিটা এখানে দিতে হবে। তো এই জায়গাতে দেখেন যে এটার মুখের সামনে একটা কি সেন্সার লাগা রয়েছে। এই সেন্সারের কাজ হচ্ছে যে আপনি এখানে বালতি দিয়েছেন কি দেননি, মানে যদি বালতি না দেন, যে কোনো বালতি, তাহলে আপনার কালার পড়বে না। যদি আপনি বালতিটা দেন তাহলে কালার পড়বে। কিন্তু আমি মনে হয় করি যে এখানে আরেকটা কি যুক্ত করার দরকার ছিল, যে যে বালতিটা দিচ্ছি সেটা কি ওটা বালতি না, মানে ওটা বালতি নয়, মানে এটা কিন্তু এখানে অপশন নেই যে আপনি ধরেন যে একটা ভুল বালতি দিয়ে দিলেন, তবুও কিন্তু রং পড়ে যাবে, তখন আপনার কালারটা অন্য হয়ে যাবে। এটা ভুলবশত হতে পারে, কিন্তু কোম্পানিকে এটাই করা উচিত যে এমন আরেকটা সেন্সার লাগা দরকার এই কোনো জায়গাতে, যে এই যে বালতির নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো, এটা যেন সে ডিটেক্ট করতে পারে যে আসলে ওটা বালতি কি না, এটা ওটা বালতি যদি হয় তাহলে কালার পড়বে, নচেত ওই অ্যাপে ওখানে দেখাবে যে না এটা অন্য বালতি। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন, অতটা সমস্যা নেই। আমাদের মেশিনটা বললাম একটা যে খারাপ হয়ে যায়, ঠিক করতে আসছে কোম্পানি থেকে লোক আসবে ঠিক করতে। এবং আমাদের আরও মাল অর্ডার করতে হবে, আমরা যেগুলো কালকে অর্ডার করব, অনেক কিছু বাকি আছে আমাদের। এবং দোকানে পুরো পিছনে দেখছেন যে পুরো খালি পড়ে আছে। আমাদের দোকান নতুন নতুন তো যা বুঝতে পারছেন, সেট আপ করা এখনও সম্পূর্ণ হয়নি, সেট আপ করতে অনেকদিন সময় লেগে যাবে। আমাদের অনেক কিছু কাজ বাকি আছে, মাল অর্ডার করতে হবে, আরও অনেক কিছু দোকানে বাকি আছে। যাই হোক, সব আস্তে আস্তে হবে, একবার সব কিছু হবে না। তো চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ।